হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 3-র যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, অ্যাকোয়েন্টেড উইথ। অ্যাকোয়েন্টেড উইথ এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে পরিচিত। পরিচিত। এক্সাম্পল হচ্ছে I was not acquainted with the place. I was not acquainted with the place. আমি স্থানটিতে পরিচিত ছিলাম না। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে আপনি কি এখানকার কারোর সাথে পরিচিত? Are you acquainted with anyone here? আপনি কি এখানকার কারোর সাথে পরিচিত? Are you acquainted with anyone here? তাহলে অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত। নাম্বার 2, অ্যাকুইজ ইন। অ্যাকুইজ ইন এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে মেনে নেওয়া। কি মেনে নেওয়া? কোনো ব্যবস্থা, কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া। এক্সাম্পল হচ্ছে আই কুডন্ট অ্যাকুইজ ইন সাচ অ্যান আনজাস্ট কম্প্রোমাইজ। I couldn't acquiesce in such an unjust compromise. আমি এমন একটা অন্যায় আপোষ মেনে নিতে পারিনি। আমি এমন একটা অন্যায় আপোষ মেনে নিতে পারিনি। তাহলে অ্যাকুইজ ইন মানে মেনে নেওয়া। অবশ্যই আপনারা আমার সাথে সাথেই চর্চা করবেন লাউডলি। নাম্বার 3, অ্যাডাপ্ট টু। অ্যাডাপ্ট টু এই প্রিপোজিশনের অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। অ্যাডাপ্ট টু মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। এক্সাম্পল হচ্ছে শি কুডন্ট অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস। শি কুডন্ট অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস। সে নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারেনি। শি কুডন্ট অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস। নাম্বার 4, অ্যাডজাসেন্ট টু। অ্যাডজাসেন্ট টু এটার উচ্চারণ কিন্তু অ্যাডজাসেন্ট হবে না, এটার উচ্চারণ হবে অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সংলগ্ন বা নিকটবর্তী। সংলগ্ন বা নিকটবর্তী। এক্সাম্পল হচ্ছে মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য পদ্মা। মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য পদ্মা রিভার। আমার বাড়ি পদ্মা নদী সংলগ্ন। আমার বাড়ি পদ্মা নদী সংলগ্ন। অ্যানাদার এক্সাম্পল হার হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন। হার হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন। আমার বাড়ির কাছে তার বাড়ি। খুব সুন্দর একটি এক্সপ্রেশন, আমার বাড়ির কাছে তার বাড়ি। হার হাউস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন। নাম্বার 5, অ্যাডমিট অফ। অ্যাডমিট অফ অর্থ হচ্ছে স্বীকৃতি পাওয়া, অবকাশ থাকা বা সুযোগ দেওয়া। স্বীকৃতি পাওয়া, অবকাশ থাকা বা সুযোগ দেওয়া। এক্সাম্পল ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। তোমার আচরণের কোনো ক্ষমা নেই। Your conduct admits of no excuse. Number 6, admit to. Admit to মানে হচ্ছে ভর্তি হওয়া। Admit to মানে ভর্তি হওয়া। I admitted myself to Islamic University in 2016. I admitted myself to Islamic University in 2016. আমি 2016 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। অ্যানাদার এক্সাম্পল হি ওয়াজ অ্যাডমিটেড টু আ নিয়ারেস্ট হসপিটাল। হি ওয়াজ অ্যাডমিটেড টু আ নিয়ারেস্ট হসপিটাল। তাকে একটি নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হলো। নাম্বার 7, এডিকুয়েট টু। এডিকুয়েট টু এই প্রিপোজিশনটির অর্থ হলো পর্যাপ্ত।
কি কোন ক্ষেত্রে পর্যাপ্ত? কোনো ব্যাপারে পর্যাপ্ত। এক্সাম্পল হচ্ছে উইল ইট বি এডিকুয়েট টু হার ডিম্যান্ড, এটা কি তার চাহিদার কাছে পর্যাপ্ত হবে? একটি প্রশ্ন, উইল ইট বি এডিকুয়েট, উইল ইট বি এডিকুয়েট টু হার ডিম্যান্ড। নাম্বার 8, অ্যাডভান্টেজেস অফ, অ্যাডভান্টেজেস অফ, এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে সুবিধা, কোনো কিছুর সুবিধা। He took the advantages of my absence. He took the advantages of my absence. সে আমার অনুপস্থিতির সুযোগ নিল, সে আমার অনুপস্থিতির সুযোগ নিল। He took the advantages of my absence. Another example-টা দেখুন, আরেকটি উদাহরণ, The man took the advantages of her helplessness. মানুষটি বা লোকটি তার অসহায়ত্বের সুযোগ নিল, কোনো নারীর হার আছে যেহেতু। দ্য ম্যান টুক দ্য অ্যাডভান্টেজেস অফ হার হেল্পলেসনেস, লোকটি তার অসহায়ত্বের সুযোগ নিল। নাম্বার 9, অ্যাফেকশনেট টু। অ্যাফেকশনেট টু এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে স্নেহশীল বা স্নেহপরায়ণ। এক্সাম্পল হচ্ছে a mother is very affectionate to her children. A mother is very affectionate to her children. একজন মা তার সন্তানের প্রতি খুবই স্নেহশীল। A mother is very affectionate to her children. Number 10, afflicted with. Afflicted with এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ব্যথা ক্লিষ্ট বা আক্রান্ত, কোনো কিছুতে আক্রান্ত, বিশেষ করে রোগে আক্রান্ত। এক্সাম্পলগুলো দেখুন, মাই আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ ক্রনিক ডিজিজ। মাই আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ মানে দুরারোগ্য ব্যাধি। আমার চাচা একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। Another example, her father was afflicted with cancer. Her father was afflicted with cancer. তার বাবা ক্যান্সারে ভুগছিল। এখানে ফর আ লং টাইম লাগাতে পারে, অনেক দিন ধরে ভুগছিল। Her father was afflicted with cancer for a long time. অনেক দিন যাবত তার বাবা ক্যান্সারে ভুগছিল। So dear viewers, আমরা এক নজরে আরেকবার দেখে নিই। অবশ্যই অত্যন্ত জোরে জোরে প্র্যাকটিস করবেন, সবার কাজে লাগবে। অ্যাডমিশন দেবেন, কাজে লাগবে। BCS পরীক্ষা দেবেন, কাজে লাগবে। প্রতিটি চাকরির পরীক্ষায় কাজে লাগবে। সো নাম্বার 1, অ্যাকুয়েন্টেড উইথ মানে পরিচিত। নাম্বার 2, অ্যাকুইস ইন মানে হচ্ছে মেনে নেওয়া, কোনো ব্যবস্থা বা সিদ্ধান্ত। নাম্বার 3, অ্যাডাপ্ট টু মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো। নাম্বার 4, অ্যাডজেসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন বা নিকটবর্তী। নাম্বার 5, অ্যাডমিট অফ মানে স্বীকৃতি পাওয়া, অবকাশ থাকা বা কোনো সুযোগ দেওয়া। নাম্বার 6, অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি হওয়া। নাম্বার 7, এডিকুয়েট টু মানে কোনো ব্যাপারে পর্যাপ্ত। নাম্বার 8, অ্যাডভান্টেজেস অফ মানে হচ্ছে কোনো কিছুর সুবিধা, কোনো কিছুর সুবিধা। নাম্বার 9, অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল, স্নেহপরায়ণ। নাম্বার 10, অ্যাফ্লিক্টেড উইথ মানে হচ্ছে ব্যথাক্লিষ্ট বা আক্রান্ত, বিশেষ করে রোগে। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। নো মোর। বাট বিফোর ফিনিশিং মাই স্পিচ, একটি ঘোষণা দিই আপনাদের জন্য। আমি ইংরেজি ভাষা নিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পড়তে গিয়ে গবেষণামূলক একটি গ্রন্থ লিখেছি, সেটি হচ্ছে মোস্তফাজ ফ্ল্যাশ কার্ড। এবং নিঃসন্দেহে যারা ইংরেজি শিখতে চান, বাসায় যারা ছোট আছে, ক্লাস 10 বা A লেভেলে বা ইন্টারমিডিয়েট অর ইভেন আপার ক্লাসে যারা আছেন, প্রত্যেকের জন্য এই গবেষণামূলক বইটি অত্যন্ত উপকারী হবে।
যদিও বইটি বাংলাদেশে সেভাবে পরিচিত নয়, তবে আপনাদের প্রতি আমার অনুরোধ, বইটি খুবই অল্প দাম, মাত্র 125 টাকা। যদিও আমি 50% ডিসকাউন্টে এখন সবার হাতে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত অল্প দামে বইটি সারা দেশে দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়। সো খুবই অল্প দাম, 125 টাকা দাম, এবং কুরিয়ার চার্জ সহ আপনাদের 100 সামথিং আসবে, 165 টাকা আসবে। সো অবশ্যই অবশ্যই এই বইটি আপনারা কালেক্ট করবেন। যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা বইটি পেয়ে যাবেন। সো দ্যাটস অল ফর টুডে, নো মোর নাও, অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।